মানুষ যদি চায়, চেষ্টা করে, তো অনেক কিছুই সম্ভব। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। তো এই জমিনের উপর থেকে যদি আমরা আরশওয়ালাকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, সম্ভব। আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহ পাকের সাথে পরিচিত হওয়া, সুসম্পর্ক হওয়া, যোগাযোগ হওয়া, নিসবত মা আল্লাহ হাসিল, এটা সম্ভব। এটা একটু চেষ্টা করলেই হয়। দুনিয়ার রাজা বাদশার সাথে চেষ্টা করলে সম্পর্ক গড়া যায় না, অনেক কঠিন। কিন্তু হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান তলাবানি ওয়াজাদানি। আল্লাহ পাক বলেন, যে আমাকে চেয়েছে সে আমাকে পেয়ে গেছে। মান তলাবানি, যে আমাকে চেয়েছে, ওয়াজাদানি, সে আমাকে অবশ্যই পেয়েছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি চাও না এই জন্য পাও নাই। দুনিয়া এবং আখেরাতে সাহায্যকর্তা একমাত্র আল্লাহ, সাহায্যকারী একমাত্র আল্লাহ। দুনিয়াতে বিভিন্ন মাধ্যমে তিনি সাহায্য করেন, আসলে মূল আল্লাহ পাক। বন্ধু বান্ধবদের মাধ্যমে সাহায্য করেন, স্ত্রীর মাধ্যমে সাহায্য করেন, বাবার মাধ্যমে সাহায্য করেন, ভাইয়ের মাধ্যমে সাহায্য করেন, ব্যবসার মাধ্যমে সাহায্য করেন। মূলত গোড়া, ইশারা, ইঙ্গিত আল্লাহ পাকের। সাহায্যকারী আল্লাহ পাক, একমাত্র সাহায্যকারী আল্লাহ পাকই। দুনিয়াতেও এবং আখেরাতেও মৃত্যুর যন্ত্রণা যখন হয়, তখন আল্লাহ যদি সহজ না করেন, এটা সহজ করার মতো কোনো ওষুধ নাই, কোনো ব্যবস্থাপনাই নাই মৃত্যু যন্ত্রণাকে লাঘব করার। আল্লাহ চাইলে এটা সহজ হবে, না হলে কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাম, উনি মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর ইশারায়, এটা ওনার মুজিজা ছিল। পরে একদিন লোকজন এসে বলল যে, আমরা হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানের কথা শুনেছি, সাম, তো আপনি তারে একটু জীবিত করে দেখান। তো বলছেন যে তার কবরের পাশে নিয়ে যাও। তার কবরের পাশে নেওয়া হইল। পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে সাম, আল্লাহর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও, কবরের উপরে আসো। তো এই কবরের থেকে লাফ মেরে দাঁড়াই গেছে। তো সবাই দেখছে টেকছে। পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তো তুমি যখন মারা যাও, তোমার দাড়ি তো সাদা ছিল, কালো ছিল, এখন দেখি সাদা। যে অবস্থায় মারা গেছো সে অবস্থায় তো উঠার কথা। তো সে বলল, উঠে যাও। এই আওয়াজ যখন আমার কানে আসলো, আমি মনে করেছি যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কিয়ামতের আতঙ্কে। তো ওই সাম ওই সময় বলেছিল যে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে, কতদিন হয় তোমার মৃত্যুকাল? সে বলছে 500 বছরের মতো। পরে সে বলল যে, এই 500 বছর আমি কবরে, এই 500 বছরেও মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। তো কিছু কিছু খবর তো বিভিন্ন মাধ্যমে আসে, যেমন এই মাধ্যমে খবরটা পাইলাম আমরা। আল্লাহ পাক যদি সাহায্য না করেন, কোনো জায়গায় কোনো আমরা সুযোগ পাব না, না দুনিয়াতে, না আখেরাতে, না মৃত্যু সাখরাত চলাকালীন, না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসিরাতে। ফুলসিরাতের তো চিকন রাস্তা, কেটে কেটে পড়ে যাবে জাহান্নামীরা, জাহান্নামের উপর দিয়ে রাস্তা।
কেউ তো একবারই বিদ্যুতের গতিতে পার হবে, কেউ পার হবে মায়ের মুড়ি খায়া ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর জাহান্নামীরা কেটে কেটে নিচে পড়ে যাবে। আল্লাহর সাহায্য থাকলে এগুলা কোনো বিষয় না। আল্লাহকে পরম বন্ধু বানাই, আপন আপন জানি, আপন বানাই, আল্লাহকে খুঁজি, আল্লাহকে ডাকি, আল্লাহকে সন্তুষ্ট রাখি। এটাই উভয় জাহানে কামিয়াবির একমাত্র সফলতা, আল্লাহকে আপন করা। একজন বর্তমান আমাদের দেশে রাজনৈতিক পরিচয়, এটা কোনো প্রশংসার বিষয় না। রাজনীতি মানে প্রতিহিংসা, জুলুম। যারা রাজনীতি করে কেউই দেশের স্বার্থ, জনগণের স্বার্থে করে না, ব্যক্তি স্বার্থ। আর এটার ফলাফলও ভালো না। আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আল্লাহকে খোঁজা, নিজের যাকে যতটুকু আল্লাহ পাক সম্পদ দিছেন, টাকা পয়সা দিছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, তৌফিক দিছেন, জ্ঞান বুদ্ধি দিছেন, শক্তি সামর্থ্য দিছেন, সব কিছু দিয়া সব কিছুর বিনিময় যেন আল্লাহকে পেয়ে যায়, এই হবে মাকসাদ। সব কিছুর বিনিময় আমার আল্লাহ পাকের সান্নিধ্য দরকার, সন্তুষ্টি দরকার, নৈকট্য দরকার। চিন্তা ভাবনায় বস আল্লাহ কেন্দ্রিক। এত এই ব্রেন দিছেন, কি দিয়া ব্রেন বানাইছেন, এখনো বড় বড় ডাক্তারদের 95% খবর নাই ব্রেন কি দিয়ে বানাইছেন আল্লাহ পাক। এটা দিয়ে আল্লাহকে খোঁজা, আর সে আজিমওয়ালাকে খোঁজা, আকাশ নিয়ে চিন্তা করা, তারকা নিয়ে চিন্তা করা। এই তারকা একটা যদি খুলে পড়ে, হ্যাঁ, আমরা তো ভত্তা হয়ে যাব। পড়ে তো না, সূর্য তো আমাদের গায়ের উপরে পড়ে না, শূন্যে ভাসতেছে কত পাথর, বিশাল বড় বড় পাথর উপরে, আমরা দেখি না, ভাসতেছে শূন্যের উপরে, নিচে পড়ে না। আমরা যে অবস্থানে আছি এর থেকে যদি একটু আগাই সূর্যের দিকে, আমরা জ্বলে যাব। আবার যে অবস্থায় আছি এর থেকে পৃথিবী যদি একটু দূরে সরে, এটা বরফ হয়ে যাবে। আল্লাহর কুদরত, কে এগুলা পরিচালনা করতেছেন? সৌরজগৎ। সৌরজগৎ তো আর কোনো বিজ্ঞানী পরিচালনা করে না, যার যার কক্ষপথে শেষে চলতেছে। দুনিয়াতে একটা গাড়ি ড্রাইভারে চালায়, তেল দিতে হয়। এই যে কক্ষপথে গ্রহ উপগ্রহ চলে, কে তেল দেয়, কে চালায়? চাক্কা কই? চাক্কা ছাড়াই তো ঘুরতেছে সব। আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা, তখন আল্লাহকে পাওয়া সহজ হয়, আল্লাহকে কাছে পাওয়া যাবে এক পর্যায়ে। আর সহযোগিতা হলো আল্লাহওয়ালাদের সোহবত। সোহবত ছাড়া সব কিছু কাঁচা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবার নাস্তার দাওয়াত।